আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজার সময় কিন্তু একটু ভর্তা দিয়ে ভাত খেতে মনে হয় বেশ ভালোই লাগে। আমার কাছে অনেক ভালো লাগে। আর আমরা ইফতারিতে সাধারণত ভাতই খাই। খুব কমই আমাদের ইফতারি খাওয়া হয়। বাচ্চারাও পছন্দ করে না। ওরা ভাত খেতেই পছন্দ করে। তো ইফতারির আয়োজন করতেছি। যে ভর্তা বানাবো আজকে। এটা হলো পেঁয়াজ, তারপরে মরিচ, রসুন ভেজে নিছি। আর এগুলো হচ্ছে ইলিশের ঝাটকা, এগুলো ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। আর এখানে সিম সিদ্ধ করে ভেজে নিচ্ছি। এখন এই মাছগুলাকে কাটাগুলা বেছে পরে সবগুলাকে একসাথে দিয়ে ব্লেন্ডারে করে একটা ভর্তা বানাবো। তো সে ভর্তাটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাই। তার আগে মাছটাকে সুন্দর করে একটু কাটাগুলা বেছে নিই। এই যে ইলিশ মাছগুলো এই যে দেখেন কাটাগুলা বেছে নিলাম। এখন ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, এগুলো সব একসাথে করে ব্লেন্ড করব। সিম দিলাম, তারপরে দিচ্ছি এই যে ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন আর মরিচ কুচি। ব্লেন্ড করার পরে এই হচ্ছে আমার ভর্তা। এখন এটার ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিছি আগে, আবার একটু লাগবে। আর বাড়তি স্বাদ বাড়ানোর জন্য এই যে শুকনো মরিচ দিয়ে দিতেছি। তবে আবার একটু খেতে আর একটু ঝাল ঝাল চাইলে এই যে শুকনো মরিচ আর একটু সরিষার তেল দিবেন। তারপরে ভালো করে একদম মাখিয়ে নিলে এত মজা হয় এই ভর্তাটা। আপনারা সিম দিয়ে এইভাবে তেলাপিয়া মাছের লেজ দিয়ে, তারপর আবার রুই মাছ দিয়েও করে খেতে পারেন, অনেক মজা। মানে আমার কাছে যখন যে মাছ থাকে তখন সেই মাছ দিয়েই আমি সিম দিয়ে এইভাবে ভর্তা বানাই। তো আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন কিন্তু। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।